দুনিয়ার ফার্নিচার সব কাঠের, লোহা লক্করের। কেননা দুনিয়ায় সমস্ত গাছ কাঠের, জান্নাতে কোনো কাঠের গাছ নাই। সমস্ত গাছ হয়তো সোনার হবে, নাইলে রূপার হবে, নাইলে চবরজুদ হবে, নাইলে চমররুদ হবে, নাইলে ইয়াকুত হবে, নাইলে মারজান হবে, নাইলে মুক্তা হবে, নাইলে হীরা হবে। ওইগুলা দিয়ে জান্নাতের ফার্নিচার বানাবে। আমাদের বানাইতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় দিবে। এখন প্রশ্ন করতে পারে সোনার গাছে আবার ফল ধরবে কি করে, ঠিক না? হ্যাঁ, তাহলে কাঠের গাছে ফল ধরে কি করে? যদি কাঠের গাছে ফল ধরতে পারে আর ওইটা খাইয়েই যদি আঙ্গুল চুইতে থাকে, যে চোষা কেমন মজা, ঠিক না? হ্যাঁ, কি গাছে ধরছে? তো কাঠের গাছে যদি আল্লাহ চোষা আম ধরাইতে পারে, তাহলে আল্লাহ সোনার গাছেও ফল ধরাইতে পারে। আমার মনে হয় আমি ভাবি আর কি, একা একা ভাবি যে আল্লাহ যে 5 বার আমাদেরকে ডাকেন, মনে হয় আল্লাহ এই কথা মনে করেই ডাকেন যে বন্দা এসা পড়া ঘুমায় গেছিস, ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে, তুইও আমার সাথে কথা বলস না, আমিও বলি না, একটু উঠা আয়, তুইও বল আমিও বলি, একটু উঠা আয় ঘুমের থেকে। আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন যে লম্বা সময় হয়ে গেছে তোর সাথে, তুই ঘুমের ঘরে ছিলি, কথাবার্তা তোর সাথে হয় না, তুইও বলস না আমিও বলি না, একটু ঘুমের থেকে উঠা আস, তুইও বল আমিও বলি। কেন নামাজে তো কেরাত আছে, কেরাত তো আল্লাহর কালাম। আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, আয় একটু কথা বল। আল্লাহর জন্য তো ওই শব্দগুলা ব্যবহার করা যায় না, নাইলে মনে হয় ব্যবহার করতাম যে আয় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, লম্বা সময় হয়ে গেল, 3-4 ঘন্টা কথা বলিস না আমার সাথে, আয় না, রাগের কি ব্যাপার আছে, একটু ছুটায় জোহরে আয় আমার সাথে একটু কথা বলা যা, শোনায় যা, তুই কেমন লাগে, তোর কি দরকার, একটু শোনায় যা। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আবার আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে। আবার যখন এশায় ঘুমায়া যায় তো বন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম, কিন্তু আল্লাহ বলে না, তুই বিছনায় যাস নাই, এশা পড়ছিস মানি অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস। তুই যদিও ভাবস তুই বিছনায়, কিন্তু আসলে তুই বিছনায় না, তুই আমার কাছেই আসস অর্ধেক রাত পর্যন্ত। আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি, পুরাটাই আমার কাছে লেখা দিলাম, যদিও বিছনায় ছিল। মনে হয় এই জন্য নামাজ। দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না, দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না, সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখেছে। ও যুবক, আজকে সিঙ্গারের পিছে পাগল, তোমাকেই দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ দেওয়া হবে। তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো, তাহলে তোমাকে আমাকে দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ দেওয়া হবে। সাউতা দাউদ, কেমন আওয়াজ? দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবার, পাহাড় পর্যন্ত ডান্স করতেন, পাহাড়, হ্যাঁ পাহাড় ডান্স করতেন। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতেন। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত। ওয়াকাফাতিত তায়েরা, পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত। ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে। ও যুবক, ধরা ছোঁয়ার বহুত দূরে, কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না। মোবাইলের ভিতরে দেখো তো চুমা মারো, ঠিক না? না রাগ হয়ে গেলা? হ্যাঁ, মারো না, না মারো না, রাগ হয়ে গেলা? 2,500 লোক, রাগ হয় না? তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি, আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য আমি চাই না তোমাদের যৌবন চলে যাক। চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহ ওয়ালা হও, চাই যৌবনের বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আনো, এটা চাই।
সারা রাত্র নেটে দেখা ঠোঁট কামড়াইতে থাকো, 2-3 বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো, ঠিক না? সপ্তাহে একবারও কোরআন শরীফটা নিয়ে একটা চুমা দাও না, যে মালিক তোর কালাম, মোহাব্বত করে একটা চুমা দিলাম। বুঝবেন কিনা জানি না। পড়তে যে পারে না সে তো কোনোদিন খতমের সোয়াব পাবে না। পাবে? পড়তেই পারে না, খতমের সোয়াব কি হবে? আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে, কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, কতটুকু স্নেহ, কতটুকু মায়া, কতটুকু মমতা আমাদের সাথে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু ভালো